ছেলেরা, ও যুবকেরা, নবীর উম্মাদেরা, ফুরফুরা শরীফের জমিনে তিল ধরানোর জায়গা নাই। এত মানুষ দাদা পীরের জানাজার নামাজে হাজির হয়ে গিয়েছে। ওই দিনেতে আমার মুজাদ্দিদুজ্জামান, আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কাপড়ের ভিতর দিয়ে আওয়াজ দিয়ে বলেছিলেন, এ বাবা ক্যানিংয়ের মুস্তানজি রাহমাতুল্লাহ আলাইহি, আমি আবু বকর, আমি দাদা পীরের জানাজার নামাজের ইমামতিটা আমার বড় ছেলে, তোমাদের বড় ভাই আমার জানাজার নামাজের ইমামতি করিয়ে দেয়। এ যুবকেরা, নবীর উম্মাদেরা, মুজাদ্দিদুজ্জামানের ইন্তেকাল হয়েছে, জানাজা হয়ে গিয়েছে, কাফন হয়ে গিয়েছে, দাফন হয়ে যাবে। সবাই তিন মুঠো করে মাটি দিয়ে বাড়ি চলে যায়। আব্দুল মাবুদ হুজুর বাড়িতে যান না, কবরটা ধরে বসে রয়েছে। কবরের ভিতরে দাদা পীরের অবস্থা কেমন হয় আমরা নিজে চোখে দেখব। দাদা পীর আমাদেরকে ইলমে বাতিনি দিয়েছে, অন্তরের চোখ তৈরি হয়েছে। আমরা আমাদের অন্তরের চোখ দিয়ে আমার দাদা পীরের কবরটা পরীক্ষা করব। এ যুবকেরা, ও নবীর উম্মাতিরা, কবর এমন একটা জায়গা, নবীর বেটি ফাতেমাকে ছাড়ে না। কবর এমন একটা জায়গা, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাহাবা তানার কবরের ভিতরে ছাড়া হয় না। এই যুবকেরা, এ নবীর উম্মাতিরা, কবর এমন একটা জায়গা যেখানে বড় বড় ওলিদের ছাড়া হয় না, বড় বড় হাজীদের ছাড়া হয় না, বড় ইমাম মাওলানাকে ছাড়া হয় না। সেই কবরের ভিতরে মুজাদ্দিদুজ্জামান আমার দাদা পীরের কি অবস্থা হয় আমরা নিজেদের অন্তরের চোখ দিয়ে দেখব। বসে আছেন আব্দুল মাবুদ হুজুর, মেদিনীপুরে বাড়ি, দাদা পীরের মস্ত বড় খলিফা বসে আছেন। কবরের অবস্থা দেখব। কেন রাসূলুল্লাহ বলেছে দুটো ফারিস্তা আসবে, আসওয়াদানি আজরাকানি, গায়ের রং কুচকুচে কালো, চোখগুলো নীল বর্ণের, দেখব। হ্যাঁ, আমাদের এলাকায় এখন আর কবর তালকিন আছে? আছে? নেই। কি অবস্থা হয়ে গেছে আমরা। হ্যাঁ, কবরের ভিতরে আমাদের এখন সব মেয়ে ছেলেদের গাঁজারি হয়ে গেছে, পর্দাই নেই। তার কথা বলেন ঠিক কিনা? মেয়ে ছেলে মনে হয় যেন ওই লাশের ওপরে উঠে যাবে, এমন হাল। কাঁদতে কাঁদতে সে একদম মা গেছি বাপ গেছি বলে কান্না শুরু করলো, আর শেষ নেই বাপ। কথা ঠিক কিনা? হ্যাঁ, সাই গোষ্ঠী কবে সে 50 বছর আগে পিঠে খাইয়েছিল, সেই বিনিয়ে বলছে আমার আব্বার হাতে পিঠে খেয়ে মারা গেছে, বলছে না? সেইভাবে সে বলে 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 সেই শেষ করছে, ওই করছে। খবরদার, ওই সবগুলো বিনিয়ে কান্না করবেন না। কাঁদেন কিন্তু ওরকম আওয়াজ দিয়ে বিনিয়ে 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 কাঁদবেন না। একটা কথাই মেন কথা হলো, তো আমার দাদা হুজুর পীর কেবলার দরবার শরীফে এরকম মেয়ে ছেলে তখন ছিল না। এখন অনেক কিছু হচ্ছে, রাগ করবেন না। দাদা পীরের দরবার শরীফে তো কোনো মেয়ে ছেলে ছিল না, পরিষ্কার পর্দা ফরজ। রাসূলুল্লাহ দরবারে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, রাসূল পাকের বিবি আমাদের আম্মা জান উম্মে মাইমুনা বসে রয়েছেন। উম্মে সালমাও রাসূল পাকের বিবি, আমাদের আম্মা জান, দুজনে বসে আছে। হঠাৎ করে তিনি বর্ণনা করছে রাসূলুল্লাহর একটা সাহাবা এলো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর উম্মাদেরা, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে লেগেছেন, ও রাসূলুল্লাহ সাহাবারা, রাসূল পাকের একজন অন্ধ সাহাবা, চোখে দেখে না, চোখে কানা। রাসূলুল্লাহর একটা অন্ধ সাহাবা, নাম তার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। রাসূলুল্লাহ দরবারে আকবালা আলাইনা, রাসূল পাকের দরবারে এসে হাজির হয়ে গিয়েছে। এ যুবকেরা, নবীর উম্মাদেরা, নবী আমার কি বলেছিলেন? এ আমার উম্মে সালমা, এ মাইমুনা, খবরদার খবরদার, তোমরা এখান থেকে এখনই চলে যাও, এখান থেকে এখনই চলে যাও। ইতাজিবান মিনহু, আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আমার কানা সাহাবা থেকে পর্দা করো, আমার কানা সাহাবা থেকে পর্দা করো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আলাইসা হুয়া আমা। ও আল্লাহ পাকের নবী, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ও তো কানা, ও তো চোখে দেখে না, ও তো চোখে অন্ধ। ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সে তো আমাদের দেখতে পাচ্ছে না, লা ইয়াবসিরুনা, সে তো আমাদের দেখতে পাচ্ছে না। নবী আমার কি বলেছিলেন? এ হযরতে মাইমুনা, এ হযরতে সালমা, আমি রাসূলুল্লাহ বলছি, আফা উমিয়ানাতান, তোমরা দুজনেও কি অন্ধ? সে নাই দেখতে পাচ্ছে না, অন্ধ, তোমরা দুজনেও কি অন্ধ? তোমরা তো দেখতে পাচ্ছ, তাই তোমাদের জন্য পর্দা। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা, রাসূলুল্লাহ কি বলেছিলেন? এ হযরতে মাইমুনা, এ হযরতে উম্মে সালমা, আমি রাসূলুল্লাহ আমার পাক বিবি, আমি রাসূলুল্লাহ আমার সহধর্মিণী, আমার অর্ধাঙ্গিনী, তোমরা কি করে আমি রাসূলুল্লাহর কথা অবাধ্য হবে? আমি রাসূলুল্লাহ বলছি পর্দা করতে হবে। তোমরা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার কানা সাহাবা চোখে দেখে না, তার থেকে তোমরা পর্দা করে নাও। বলেন সুবহানাল্লাহ। এ যুবকেরা, নবীর উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, নূর নবী, নূরের জাওয়ানে জানাতে লেগেছেন, এ আমার উম্মতেরা, আখিরি জামানায়, শেষ জামানায় মানুষ এমন করে মানুষ উলাঙ্গিনী হয়ে যাবে, বাজারে বাজারে ল্যাংটো অবস্থায় জেনা ব্যভিচারী করবে। সেই দিন হয়তো চলে এসছে আমাদের সমাজে, কথা ঠিক কিনা? যাক, আমি ওই দিকটা যেতে চাইছিলাম না, তো একটুখানি বলে ফেললাম। হ্যাঁ, এমন হয়ে গেছে না, 3 শ্রেণী মানুষের জন্য আল্লাহ দয়ার জান্নাত হারাম। রাসূলুল্লাহ বললেন, 1 নম্বর মুদমিনুল খামরি, সারা জীবন মদ খেয়েছে, বিনা তাওবায় মারা গেছে, এর জন্য আল্লাহ দয়ার জান্নাত হারাম। কিয়ামত পর্যন্ত কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইর যদি কাঁদে তো খবরের আযাব মাফ হবে না। 2 নম্বর হল আক্কি, পিতামাতার নাফরমানকারী ব্যক্তি, এর জন্য আল্লাহ দয়ার জান্নাত হারাম। 3 নম্বর দাইয়ুস, দাইয়ুসকে না আল্লাহ দিজে ইউকিরু, সহযোগিতা করে, ফি আহলি খুবসা, তার পরিবার বর্গ, হারাম কাজ। মুসলমানের ছেলেরা, নবীর উম্মতেরা, আমি শফিউদ্দিন আমার বাড়ি ধরেন মালিকধার গ্রামে, আমার যুবতী কন্যাকে বাজারে পাঠিয়ে দিয়েছি, আমার হালাল টাকা খরচ করে এমন ড্রেস কিনে দিয়েছি যে ড্রেসটার জন্যে মালিকধার গ্রামের জলসার মজলিসের মানুষদের চরিত্র নষ্ট হয়েছে, এই জন্যে আমি হয়েছি দাইয়ুস। আমি আমার কন্যাকে, আমার বিবিকে, আমার আম্মাকে এমন করে রাস্তায় ছেড়ে দিয়েছে, বাজারে ছেড়ে দিয়েছে, যার শরীরের পোশাক আদি খারাপ, যার জন্য যার পিঠে কাপড় জোটে না, পেটে কাপড় জোটে না, মাথায় কাপড় জোটে না। এ নারী জাতিরা, যদি তোমার চুলটা বেগানা পুরুষ দেখে নাই, ওই চুল জান্নাতে যাবে না, ওই চুল জাহান্নামের আগুনে পোড়ানো হবে। এ নারী জাতিরা, যদি তোমার পেট দেখা যায়, ওই পেট জাহান্নামের আগুনে পোড়ানো হবে, কেননা ওই পেট বেগানা পুরুষ দেখেছে। এ নারী জাতিরা, তোমার পিঠ যদি বেগানা পুরুষ দেখে, ওই পিঠ জাহান্নামের আগুনে পোড়ানো হবে। এ নারী জাতিরা, খবরদার, খবরদার, এগুলো থেকে তোমরা একটু সেফটি হও। তোমরা আল্লাহ পাকের নবী তোমাদেরকে সম্মান দিয়েছে, তোমাদেরকে ইজ্জত দিয়েছে। রাসূলুল্লাহর দরবারে একটা সাহাবা, নাম তার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর দরবারে গিয়ে টুকরে টুকরে কাঁদতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি মাফ হবে না? আমার কি ক্ষমা হবে না? কি করেছো সাহাবা? ইয়া রাসূলুল্লাহ, আমি আবু দারদা, আমি এত নিষ্ঠুর, আমার বেগানা
বাচ্চা, ছোট বাচ্চা, কন্যা সন্তান। আমি আরবের বড় শয়তানদের বড় লিডার ছিলাম, ওই জালেমদের লিডার ছিলাম আমি দেখতাম ওই আরবের জমিনে যত মায়ের সন্তান জন্মগ্রহণ করে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। আমি আবু দারদা, আমার ঘরে মেয়ে সন্তান হয়েছে, এই জন্যে আমি আমার কন্যাটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম। কি সুন্দর দেখ, খুব অল্প ভাষায় বলছি কারণ জলসা অন্যদিকে ঘুরে যাচ্ছে জানালে। তো বললেন কি ব্যাপার, আমি সুন্দর করে সাজিয়ে রাস্তা দিয়ে নিয়ে এসে মরুভূমির ময়দানে এক কথাই বলছি আমি জ্যান্ত কবর দিতে লেগেছি। আমার বাচ্চাটা ডুকতে ডুকতে কাঁদছে, আব্বা আমাকে মারবেন না, আমি মদিনার ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করে খাবো, আমাকে মারবেন না, আপনার ঘরে আমি যাব না, আমাকে মারবেন না। আমার মনে কোনো দয়া হলো না, আমি তাকে জীবন্ত কবর দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে এসে ঘুমাতে পারি না, আমার বাচ্চার ওই ডাকটা আমার বারবার মনে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আমার কি মাফ হবে না? কথা বুঝতে পারছেন? কলেমা পড়ার আগে আল্লাহ নবী বললেন সব মাপ, বলেন সুবহানাল্লাহ। কলেমা পড়ার আগে সব মাপ, ইসলাম গ্রহণ করে নিয়েছেন, পিছনের গুনাহ সব মাপ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাবা আবু দারদা তুমি কলেমা পড়ে নিয়েছো, আল্লাহ মাফ করে দেবে, বলেন সুবহানাল্লাহ। তো আমি যেটা বলতে চাইছিলাম যে আমাদের মেয়েদেরকে পর্দায় করতে হবে, পর্দা করা ফরজ, ফরজিয়াত। তো রাসূল পাক বললেন 3 শ্রেণী মানুষের জন্য জান্নাত হারাম, মুদমিনুল খামরি আল আকিয়াত দাইয়ুস। 3 শ্রেণী মানুষ। দাইয়ুস করে না, আমি আমার ছেলেকে স্মার্টফোন কিনে দিয়েছি, ও ফোনের মাধ্যমে হ্যালো করছে, আই লাভ ইউ করছে, চোখ দিয়ে দেখা চোখের গোনা, উসনানি জিনাহুমাল ইস্তিমাউ, কানে হেডফোন লাগিয়ে কানে শুনছে, হ্যাঁ মোবাইল হাতে করে ধরে কান দিয়ে শুনছে, চোখ দিয়ে দেখছে, চোখের গোনা কানের গোনা, হারাম, নোংরা জিনিস, নোংরা ভিডিও। এমন করে পা দিয়ে চলছে, পায়ের জেনা, ইয়াদু জিনাহুমাল বাচ্চু, হাত দিয়ে ধরে দেখছে, হাতের জেনা, রিজালু জিনাহুমাল খোতা, পা দিয়ে চলছে, পায়ের জেনা, ফোন করে হ্যালো বলছে, আই লাভ ইউ, লিসানু জিনাহুমাল কলামু, মুখ দিয়ে বলা, মুখের জেনা। হ্যাঁ, অনেক শালী রয়েছে দোলা ভাইয়ের সঙ্গে সম্পর্ক, অনেক বৌমা রয়েছে শ্বশুরের সঙ্গে দুঃসম্পর্ক, খারাপ সম্পর্ক আছে না নাই? হ্যাঁ, 18 বছরের ছেলে 2 ছেলের মাকে নিয়ে ভেগে পালাচ্ছে, আছে না? না, কি সমাজ ব্যবস্থায় চলে এসেছি আমরা, আল্লাহ মাফ করেন। এই পর্দার জন্য, পর্দা ঠিক করেন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা উম্মে মাইমুনা আর উম্মে সালমা তোমরা পর্দা করো, ইহতাজিবান মিনহু, তার থেকে পর্দা করো। যাক, আমি ওই দিকটায় আর যাবো না। আমার দাদা হুজুর পীর কেবলার কথা বলছিলাম, মনে আছে তো? দাদা হুজুর পীর কেবলা, আমি যে লাইনে কথা বলি, মুজাদ্দিদুজ্জামান আমার দাদা হুজুর পীর কেবলার ইন্তেকাল হয়ে গেছে, সবাই 3 মুঠো মাটি দিয়ে বাড়ি চলে গেছে। আব্দুল মাবুদ হুজুর কবরের ধারে বসে রয়েছে, কবর তালকিন চলছে, কবর তালকিন চলছে, আব্দুল মাবুদ হুজুর বসে রয়েছে। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মাত উম্মাতিরা, এ যুবকেরা, জওয়ানেরা, আব্দুল মাবুদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলতে লেগেছেন, এ মুজাদ্দিদুজ্জামানের ভক্ত মুরিদরা, আমি আব্দুল মাবুদ আমি দেখতে লেগেছিলাম আমার দাদা পীরের কবরের ভিতরে আমার আল্লাহ 2টো ফারিস্তা পাঠিয়ে দিয়েছে। 2টো ফারিস্তার বয়স 10-11 বছরের বাচ্চা ছেলের নাই, বলবেন না সুবহানাল্লাহ? কি সুন্দর চেহারা, কি সুন্দর দেখতে। আমি গল্প করি না, আল্লামা রুহুল আমিন হুজুরের কিতাবে পরিষ্কার এমনই লেখা আছে, 10-11 বছরের বাচ্চা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এ যুবকেরা, জওয়ানেরা, আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহর ওলি, আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, শরিয়াতের জন্য, আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে। খাজা মাইনুদ্দিন আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে খুশি করার জন্য, রাসূলুল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে। ইমামে আজম বাবা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে খুশি করার জন্য
জন্য নামাজ পড়েছে, ওই নামাজটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। এ যুবকেরা, নবীর উম্মত উম্মতিরা, আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে মন নাই। আল্লাহ পাকের নবী বললেন, আনতা আব্বাদাল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। মিশকাত শরীফ পৃষ্ঠা নাম্বার 13। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন, এ আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা ইবাদত করবে আল্লাহকে দেখে 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 ইবাদত করবে। কাকে দেখে ইবাদত করবে? আল্লাহকে। পীরকে দেখে না, আল্লাহকে দেখে দেখে। ভুল বোঝালে হবে না। আল্লাহকে দেখে দেখে ইবাদত করতে হবে, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করতে হবে। কথা বুঝে আসছে? হ্যাঁ। আবার যদি দেখতে না পাও, তোমার খোদা তোমায় দেখছে, এই চিন্তা নিয়ে ইবাদত করতে হবে। কথা বুঝে আসছে? সবাই মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, সবাই ফার্স্ট হবে? হবে? হবে না। সবাই চাষ করেছে, ধানের চাষ, সবার চাষ ভালো হবে না। সবাই আপনার সেলাই কাজ করে, সবার হাতের কাজ ভালো হবে না। একজনের ভালো হবে। সবাই দোকানদারি করে, সবার দোকানদারি ভালো হবে না। একজনের হবে। কার হবে? ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যার ভিতর খুলুসিয়াত থাকবে, ইখলাস থাকবে, তার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, মকবুল হয়ে যাবে। একবার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি বটে, নামাজের ভিতরে আমাদের মন নেই, আমাদের স্মরণ নেই। হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আমার আল্লাহ পবিত্র কোরআন সূরা বাকারা 238 নম্বর আয়াত পরিষ্কার বললেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা সালাতুল উস্তা মধ্যবর্তী নামাজ আসরের নামাজকে তোমরা কায়েম করো, 5 ওয়াক্ত নামাজকে কায়েম করো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজই পড়ি না, তার নামাজের ভিতরে স্মরণ থাকবে কি করে? নামাজের ধারই না গো। হ্যাঁ, এমন এমন অবস্থায় আমাদের তৈরি হয়ে যায়। তো আল্লাহ আমাদের মাফ করেন। আমার নামাজকে পড়তে হবে। দাদা হুজুর কিন্তু নামাজ ছাড়তেন না, জামাতে বা জামাত নামাজ পড়তেন, নামাজের ব্যবস্থা করে দিতেন। খবরদার। সাইফুদ্দিন হুজুর রহমাতুল্লাহ, আমার জীবদ্দশায় আমি ওখানে পড়তে পড়তে দেখেছি, তিনি প্রত্যেকটা নামাজের জামাতে গিয়ে হাজির হতেন। বলেন সুবহানাল্লাহ। বলেন, আপনারা দেখেছেন ঠেলা গাড়ি করে নিয়ে, আমি দেখেছি নিজে চোখে। মেজলা হুজুর পীর কেবলা তিনি ওখানে গিয়ে নামাজ পড়তেন। কথা ঠিক কিনা? যতদিন বেঁচে ছিলেন। হ্যাঁ, তো আমি দেখেছি তিনি শয়িত অবস্থায়, তখন আর উঠতে পারেন না। হ্যাঁ, 2003 সাল সম্ভবত ইন্তেকাল হয়ে গেছে। তো আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ নামাজের জন্য খুব জোর দিয়েছেন, খুব জোর দিয়েছেন। আমরা সেই নামাজকে দূরে ঠেলে দিয়েছি। খবরদার না, নামাজ পড়তে হবে বাপ। হ্যাঁ, খাজা মাইনুদ্দিন আজমিরি তিনারাও এই নামাজের সংগ্রাম করেছেন। তিনাদের সিলসিলাটা কি? সিলসিলা কি খাই না কি? না, সিলসিলাটা হচ্ছে মাসলাকে মুজাদ্দিদুজ জামানের সিলসিলা। ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইয়াবাসু লিহাযিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতি মান ইউজাদ্দিদুল্লাহ হাদিনাহা। রাহু আবু দাউদ মিশকাত শরীফ 36 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন 100 বছর পর পর আল্লাহ মুজাদ্দিদ জামান পাঠাবে, যিনি যুগ সংস্কার করবে। একবার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই জামানার মুজাদ্দিদ উলিল আমার, তিনি কবরের ভিতরে জিন্দা। একবার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তিনি আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, শরীয়তের জন্য, দিন বাঁচানোর জন্য তিনি ব্রিটিশদের বিরুদ্ধেও যুদ্ধ শুরু করেছেন। তিনি হযরতে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কলকাতার ময়দানে বিভিন্ন জায়গায় বড় বড় আন্দোলন করেছেন। একবার বলেন সুবহানাল্লাহ। কেন? ইসলামকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাদা হুজুর পীর কেবলার 5 আওলাদ, তেনারাও ইসলামের জন্য, কোরআনের জন্য বিভিন্ন জায়গায় মাদ্রাসা, মসজিদ, মক্তব প্রতিষ্ঠা করে ইসলামকে প্রতিষ্ঠিত করে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার দাদা হুজুর পীর কেবলার আওলাদরা এখনো সেই কাজই করছেন। আজকে কিছু লোক অনেক কথা বলে, আমার একটা কথা না বললেই নয়। হ্যাঁ, এই ওয়াকফ বিল, এই ওয়াকফ বিল, ওয়াকফ সম্পত্তি, এই বাংলার একটা মুসলমান কথা বলে না। সেই সময় একটা মাত্র ভাই আমি দেখেছি, বললে হয়তো ভুল হবে না, আপনারা রাগ করতে পারেন, করবেন, অসুবিধা নাই। নওশাদ সিদ্দিকী, নাম বলে দিলাম পরিষ্কার। এতদিন আমি নাম বলিনি, আজকে পরিষ্কার ক্লিন কাট বলছি। নওশাদ সিদ্দিকী পীরজাদা, তিনি এই ওয়াকফ বিলের জন্য সুপ্রিম কোর্টে প্রথমে যে গিয়েছিল, কে গিয়েছিল? যেদিনে এই বাংলার মুসলমানদের উপরে অত্যাচারের স্টিম রোলার চলছিল, সেই দিনে নওশাদ ভাইজান এই মাদ্রাসায়, এই কিছুদিন আগে বলে মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়। একটা শয়তান ইবলিস জানোয়ার মার্কা মহিলা, নাম বলছি না, সে বলতো মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়। কে কথা বলবে? কথা বলার কেউ নেই। ভাইজান কথা বলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসার জন্য
মসজিদের জন্য, বাবরি মসজিদের জন্য আজকে মুর্শিদাবাদে হুমায়ুন কবির একটা মসজিদ তৈরি করছে। এক অর্জুন সিং বলে এক শয়তান এসেছে, সে বলছে ওই মসজিদের ওই ভিত খুঁড়ছে, ওখানেই হুমায়ুনের হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আমরা পুঁতে ফেলবো, ধ্বংস করে দেবো। আর হুমায়ুন কি বলেছে, বাপের বেটা এখানে আয়, তোকে থেউ পুঁতে দেবো। বলেন সুবহানাল্লাহ। এরকম 10টা যুবক যদি আমাদের সমাজে তৈরি থাকে, ইনশাআল্লাহ আগামীর ভবিষ্যৎ আমাদেরকে আল্লাহ কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, হকের জন্য, ন্যায়ের জন্য, ইনসাফের জন্য কথা বলতে হবে। যারা বলে কোরআন শেষ হয়ে যাবে, উন্নয়ন শেষ হবে না, তাদের পিছনে কথা বলবেন নাকি? তাদের কথা বলবেন? আল্লাহকে ভয় করেন। মানে আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যারা আল্লাহকে, কাউকে ভালোবাসতে গেলে আল্লাহর জন্য বাঁচবো, পার্টির নেতাকে ভালোবাসতে গেলে আল্লাহর জন্য বাঁচবো, কাউকে মহব্বত করতে গেলে আল্লাহর জন্য করব, পীরকে ভালোবাসতে হলে আল্লাহকে খুশি করার জন্য করব, মা বাপকে ভালোবাসতে গেলে আল্লাহকে খুশি করার জন্য করব। এমন করে আপনার স্ত্রীকে, স্বামীকে যদি ভালোবাসতে হয় আল্লাহকে খুশি করার জন্য করব। এই বউ যদি বলে শরীয়তের বিরোধী কথা বলে, শরীয়তের বিরুদ্ধে কাজ তোমাকে করার জন্য বলে, তুমি কি মানবে? মানবে না। যদি তোমার স্বামী তোমাকে শরীয়ত বিরোধী কাজ করতে বলে, মানবে না। আল্লাহকে খুশি করার জন্য আমি ও কথা মানবো না। তোমার স্বামীর জায়গায় থাকো, তোমার কথা আমি নিলাম না। তুমি নেতা, তোমার পিছনে আমি থাকলাম না। যারা ইসলামের জন্য বলি আলহামদুলিল্লাহ, যে নবীকে না বানালে সে নবীর স্মরণে মদিনার দরবার শরীফ সবুজ গম্বুজে একবার দরুদ শরীফের নজরানা পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের এই দরুদ শরীফটা এই মুহূর্তে মদিনার সবুজ গম্বুজে আমার আল্লাহ পৌঁছে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার কোরআন শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। সর্বপ্রথমে এইটুকুই বলবো, এতে ইনশাআল্লাহ আমার টাইম হয়তো পাবো না। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহ, ইয়া মানে হে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাবান্দিরা। ঈমানদার কারা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, জানেন তো, ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাআসি বাদাল মাউত। ঈমানে মুজাম্মাল আর মুফাসসাল 1 নম্বর কথা। আচ্ছা, ঈমানের যে বিষয় আদিগুলো, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আমরা যেটা এনেছি, আমাদের প্রতি আল্লাহ কি বললেন? লা, লা মানে নাফি, যেও না। লা তাদখুলু, দাখালা ইয়াদখুলু মানে ঢোকা, প্রবেশ করা। অন্যের ঘরে ঢুকে যেও না। হাত্তা মানে ব্যতীত, কাস্তানিসু ওয়া তুসাল্লিমু, বিনা সালাম, বিনা অনুমতিতে। সালাম ব্যতীত ঢুকে যেও না, অনুমতি ছাড়া অন্যের ঘরে ঢুকে যেও না। কেন? ওই ঘরের ভিতরে বেগানা নারী, বেগানা পুরুষ রয়েছে। তুমি হঠাৎ করে যদি ঢুকে যাও, তারা লজ্জিত হবে, অপমানিত হবে। তাহলে আল্লাহ এক কথায় কি বোঝাতে চাইলেন? পর্দার কথা বোঝাতে চাইলেন। পর্দা আমাদের করতে হবে। নামাজ যেমন পড়া ফরজ, রোজা রাখাটা ফরজ, পর্দা করাটাও আমাদের জন্য ফরজ। ছেলেদেরও পর্দা আছে, মেয়েদেরও পর্দা আছে। আমি ওজন বলিনি, ছেলেদেরও পর্দা আছে। নাভি থেকে হাঁটু পর্যন্ত ছেলেদের পর্দা ফরজ, ফরজ অঙ্গ। এই ফরজটা তরক করলে গুনাহ হবে। আপনি রাস্তাঘাটে বেগানা পুরুষ, বেগানা নারী যদি আপনার দেখে নেয়, আপনার গুনাহ হবে। তাছাড়া আপনি উলঙ্গ হয়ে ওই অবস্থায় থাকতে পারেন না। তো আল্লাহ পাকের নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমাদের পর্দা করতে হবে। ওই জন্য আল্লাহ পাক আবারও কোরআন শরীফে সূরা আহজাবের মধ্যে বললেন, ইয়া নিসা আন নবী, হে নারী সম্প্রদায়, হে মহিলা সম্প্রদায়, হে নবী পরিবারের মেয়েরা, ইয়া নিসা আন নবী, নবী পরিবারের মেয়েরা, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, तमाम পৃথিবীর মেয়েরা, তোমরা তোমাদের স্বামীরা যদি বাড়ি না থাকে, ওই যদি মুম্বাই, গুজরাট, আসামে কাজ করতে গেছে, তোমার বাড়িতে ডিমওয়ালা, দুধওয়ালা, মাছওয়ালা, গোশওয়ালা, হরেক মাল 6.5 টাকা, কাপড়ওয়ালা, মশারিওয়ালা এসেছে, তাদের সঙ্গে নরম সুরে কথা বলো না।
ইনি তাকাইতুমনা ফালা তাখদাআনা ফায়াতমাআল্লাযী ফি কলবি মারাদুন, যদি নরম সুরে কথা বলো তাদের কলবে, তাদের অন্তরে একটা রোগ তৈরি হবে, ব্যারাম তৈরি হবে। জ্বর সর্দি কাশি ক্যান্সার আলসারের ব্যারাম না, এটা হলো জিনা ব্যভিচার করার ব্যারাম তৈরি হয়ে যাবে নরম সুরে কথা যদি বলো। এটা আল্লাহ বললেন, আমি বলছি না, সূরা আহজাব থেকে। আল্লাহ পাক আবারও বললেন সূরা আরাফের 26-27 নম্বর আয়াত, কম বেশি। আল্লাহ বললেন, হে বনি আদম, আদমের সন্তানেরা, তোমাদেরকে যেন শয়তান ইবলিস ফিতনায় না ফেলতে পারে, লা ইয়াফতিনান্নাকুম, ফিতনায় না ফেলতে পারে। যেমন করে তোমাদের আদি পিতা আব্বা আদম মা হাওয়াকে ফিতনায় ফেলেছিল, তোমাদেরকে যেন ফিতনায় না ফেলে। আব্বা আদম আম্মা হাওয়াকে আল্লাহ বললেন গন্ধমের নিকটবর্তী হয়েও না, শয়তান প্ররোচনা দিল, হে আদম, যদি ওই আল্লাহ তোমাদের নিষেধ করেছে যাতে তোমরা খলিফা না হয়ে যাও, চিরস্থায়ী না হয়ে যাও। কেমন করে ধোকা মারছে দেখেন, আমাদেরকেও ধোকা মারবে, রোজার মাস আসছে আমাদের ধোকা দেবে, ধোকা মারবেই শয়তান। তো আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। তো আদমকে ধোকা মারলো, আদম গন্ধম গাছের ফল ভক্ষণ করে ফেললো। আদমের শরীর থেকে সমস্ত পোশাকগুলো খুলে জমিনে পড়ে গেল, জান্নাতি পোশাক। পেয়ারা গাছের পাতা 3টে পরিধান করলেন আব্বা আদম, আম্মা হাওয়া 5টা পরিধান করলেন। ওই জন্য কাফনের কাপড় 3টে কিংবা 5টা। যদি হিজড়া হয় তাহলে কটা কাফন দেন না আপনারা? কথা বলে, যদি হিজড়ে হয় কাফনের কাপড় কটা দেবেন? দেবেন না? কটা দেবেন? দুটো। কটা? ছেলের আকৃতি হলে ছেলের মতো 3টে, মেয়ের আকৃতি বেশিরভাগ হলে মেয়ের মতো 5টা, আর ছেলের আকৃতি বেশিরভাগ হলে ছেলের মতো 3টে। এটা নিয়ম। আমাদের কবরের কথা এসে গেল, একটু কবরের কথা তাহলে বলতে হয়, তো আমি বলছি যদি সময় পাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে মেন বোঝাতে চাইলেন পর্দা করতে হবে। শিশুবেলা থেকে এই বাচ্চাগুলোর ব্রেন পরিষ্কার ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। ওদের ব্রেন যখন এই নতুন ফোন মেমোরি ফোন কিনেছেন না, এই ফোনটা কিন্তু ফুল ফাঁকা থাকে, 164 জিবি ফুল ফাঁকা। যদি ফেসবুক ইনস্টল করবেন কিছুটা এমবি কমবে, কথা ঠিক কিনা? ফোন মেমোরি কিছুটা কমবে, জায়গা অপশন কিছু কমবে। আবার যদি কিছু ক্যামেরা করেন, ভিডিও করেন, আরো কিছু জায়গা কমে যাবে, স্পেস কমে যাবে। যদি কিছু না ইনস্টল করেন ফুল ফাঁকা থেকে যাবে, ওর মেমোরি গুলো ফুল ফ্রি ফাঁকা। ওদের ব্রেনে যদি কোরআন শরীফ ইনস্টল করেন, আপনার ফ্যামিলি থেকে 10 জন জাহান্নামীকে টেনে টেনে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ ইনস্টল মানে কোরআনের হাফেজ যদি বানাতে পারে। রাসূলুল্লাহ বললেন, বুখারীর riwayat, মামিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত, প্রতিটা বাচ্চা দ্বীনি মিল্লাত, দ্বীনি ফিতরাতে জন্মগ্রহণ করে। কোরআন গ্রহণ করার ক্ষমতা নিয়ে আল্লাহ জন্মগ্রহণ করান, শরীয়ত গ্রহণ করার ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করান। ফাবা ওয়াহু ইউহাব্বিদানিহি, গার্জেন যদি ইহুদি হয় বাচ্চাটাকে ইহুদি বানায়, গার্জেন যদি খ্রিস্টান হয় বাচ্চাটাকে খ্রিস্টান বানায়, গার্জেন যদি হিন্দু হয় কালী ঠাকুর দুর্গা ঠাকুর মন্দির পুরোহিতের কাছে নিয়ে গিয়ে হিন্দু করে তোলে। গার্জেন যদি ইমানদার মুসলমান হয় বাচ্চাটাকে নিয়ে মসজিদে নিয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর উম্মাত উম্মাতিরা যদি মুসলমানের ছেলে হয়, এ যুবকেরা জওয়ানেরা, আপনার বাচ্চাটার হাত দুটো ধরেন, এ বাবা ছেলে, ফাগসিলু ওজুহাকুম, আল্লাহর কোরআন তোমায় জানিয়ে দিয়েছে তুমি মুসলমান ঘরের ছেলে, আল্লাহর কোরআন তোমায় জানিয়ে দিয়েছে তোমার মুখমণ্ডলটা ধৌত করতে হয়। ফাগসিলু ওজুহাকুম ওয়া আয়দিয়াকুম ইলাল মারাফিকি, এ বাবা ছেলে, আল্লাহর কোরআন তোমায় জানিয়ে দিয়েছে কোনই পর্যন্ত ধৌত করতে হয়। এ বাবা ছেলে, আল্লাহর কোরআন তোমায় জানিয়ে দিয়েছে আমসাউ বিরাসাকুম, মাথাটা মোসাও করতে হয়। আরজুলাকুম ইলাল কাবাইন, পায়ের গিরা পর্যন্ত ধৌত করতে হয়, নাকে পানি দিতে হয়, ইস্তেনসাকুল মা, গড়গড়া করে কুল্লি করতে হয়। এ বাবা ছেলে, ফজরের নামাজ 2 রাকাত হয়, যোহরের ফরজ নামাজ 4 রাকাত হয়, আসরের ফরজ নামাজ
নামাজ 4 রাকাত হয়, মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত হয়, এশার ফরজ নামাজ 4 রাকাত হয়। কি বাবা ছেলে, এমন করে তাহারিমা বানতে হয়, এমন করে রুকু করতে হয়, এমন করে সিজদা করতে হয়, এমন করে বৈঠক করতে হয়, এমন করে সালাম ফেরাতে হয়, এমন করে মানাজাত করতে হয়। এ জোয়ানেরা, এ যুবকেরা, এ নবীর উম্মতেরা, আপনার ওই বাচ্চাটা যতটুকু ইবাদত করে, ওই ইবাদত আল্লাহ পাক আসমানে ঝুলিয়ে রাখেন না, আল্লাহ পাক ওই ইবাদতটা পচিয়ে দেন না, আল্লাহ পাক ওই ইবাদতটা ফেলে দেন না, আল্লাহ পাক ওই বাচ্চার ইবাদত আল্লাহর দরবার শরীফে কবুল করে নেয়। ওই বাচ্চার ইবাদতের সওয়াব আব্বা আম্মার নামায় আমালে আমার আল্লাহ দান করে দেয়। এই বাচ্চাটাকে আপনি শেখান। রাসূলুল্লাহ বলেন মুরু আওলাদাকুম বিসসালাত ওহুম আবনাউ সাবঈ সিনিন, বয়স 7 নামাজের তালিম দাও। ওয়াদরিবহুম আলাইহা ওহুম আবনাউ আশারি সিনিন, বয়স 10 নামাজ না পড়ার কারণে আঘাত করো, মারো বাচ্চাটাকে। আফারিকু বাইনাহুম ফিল মাদাজি, 10 বছর বয়স বিছানাটা ফারাক করে দাও, আলাদা করে দাও, বুঝতে শিখে গেছে। মুসলমানের ছেলেরা, নবীর উম্মতেরা, ইমাম সাহেব মসজিদে দোয়া করে। আপনাদের মালিকদার গ্রামের মসজিদের ইমাম, আমি এমনি উদাহরণস্বরূপ বলি, মসজিদের ইমাম আল্লাহ পাকের দরবারে দোয়া করে কেঁদে কেঁদে দোয়া যায়, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনার বাহির বা আপনার কিনা মালিকদার গ্রামে দীর্ঘদিন পানি হয় না, আল্লাহ আসমান থেকে একটু পানি দান করে দেন, আল্লাহ দোয়া কবুল করেন না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আসমান থেকে রহমতের পানি দেন। বাহির বোনা গ্রামে চাষাবাদ বন্ধ হয়ে যায়, মালিকদার গ্রামে চাষাবাদ বন্ধ হয়ে যায়, গরমের চোটে থাকা যায় না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক মুসল্লিরা তারাবির নামাজ পড়বে, এত গরম সহ্য হয় না। আমি উদাহরণ বলি, আল্লাহ পাক একটু পানি দেন, আল্লাহ পাক দোয়া কবুল করেন না, আল্লাহ পাক দোয়া কবুল করেন না। এ যুবকেরা, ইমাম সাহেব আবার দোয়া করে, আল্লাহ পাক, আল্লাহ তাআলা গ্রামের হাজী সাহেবের ওসিলা করে আমার দোয়াটা কবুল করে নেন, আপনার রহমতের পানি দান করে দেন, আল্লাহ দোয়া কবুল করেন না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার কোন মুসল্লি বান্দার ওসিলা করে দোয়া কবুল করে নেন, আল্লাহ দোয়া কবুল করেন না। শিশু বাচ্চাটা কিছুই জানে না, কিছুই বোঝে না, ও মসজিদে গিয়েছে। আচ্ছা, এখানেই বসে আছে, চাপ নেই, থাক না, থাক না, অসুবিধা, থাক থাক, অসুবিধা, ওই আপনার সাথে যাও, একটু চা খেতে যাও তো, যাও, থাক থাক, ছেড়ে দেন, অসুবিধা নেই, অসুবিধা, থাক। মুসলমানের ছেলেরা, নবীর উম্মতেরা, ইমাম সাহেব আবার দোয়া করে, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ কবুল করেন না। শিশু বাচ্চা ছেলেটা মসজিদে তারাবি পড়তে গিয়েছিল, বাচ্চা ছেলেটাকে দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। হয়তো নাকি কথা বলেন, তাড়িয়ে দেওয়া হয়, বার করতে হয় না, করবেন না। মুসলমানের ছেলেরা, নবীর উম্মতেরা, বাচ্চার মাটা বলে দিয়েছে, এ বাবা ছেলে মসজিদে চলে যাও, তারাবির নামাজ আদায় করে নাও। সুন্দর টুপি পরিয়ে দিয়েছে, সুন্দর পাঞ্জাবি পরিয়ে দিয়েছে, ছোট লুঙ্গি পরিয়ে দিয়েছে, পায়জামা পরিয়ে দিয়েছে। এ বাবা ছেলে, আল্লাহর ঘর মসজিদে চলে যাও, আল্লাহর পাকের নামাজটা আদায় করে নাও। বাচ্চাটা মসজিদে এসেছে, মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। বাচ্চাটা কাঁদছে, কাঁদতে কাঁদতে বাড়ি যায়নি, আবার ঘুরে ঘুরে আবার মসজিদে গিয়ে হাজির হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, নবীর উম্মতেরা, বাচ্চাটা কিছুই বোঝে না, কিছুই জানে না। ইমাম সাহেব আবারও দোয়া করে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা এই মজলিস
মজলিসে যদি কোনো তোমার বান্দা বান্দি ভালো থাকে, তার হাতের ওসিলা করে দোয়া কবুল করে নাও। ওই মুহূর্তে বাচ্চাটা কিছুই বোঝে না, ওর কচি কচি নিষ্পাপ হাত দুটো আল্লাহ পাকের দরবারে উঠিয়ে দিয়েছে। ও কিছুই বোঝে না, কিছুই জানে না। ও আল্লাহুম্মা আমিন বলে দিয়েছে। ওর আমিন বলার ওসিলা করে মালিকধারের গ্রামের মসজিদের ইমামের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। ওই বাচ্চাটা হাতের ওসিলা করে মালিকধারের কবরস্থানের কবরের আযাব আল্লাহ জনমের মতো মাফ করে দেয়। আসমান থেকে রাহমাতের পানি দেয়। মালিকধার গ্রামে আসমানের বেলা উঠিয়ে নেয়। মালিকধার গ্রামে জমিনের বেলা দাফন করে দেয়। মালিকধার গ্রামে আল্লাহ পাক রাহমাত বর্ষণ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এই বাচ্চাটার মর্ম গুরুত্ব অনেক এতক্ষণ অনেকটা এর দিকে নিয়ে এলাম। বাচ্চাটাকে কিভাবে তৈরি করবেন, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা পাক কোনটা না পাক। ভালো কথা বলতে হয়, খারাপ কথা বলতে নেই, সত্য বলতে হয়, মিথ্যা বলতে নেই, সালাম দিতে হয়। লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু খিসালিয়া ওদহু। একজন মুসলমান অন্য মুসলমানের প্রতি 6টা হক। কটা হক? 6টা হক। 1 নম্বর, অসুস্থ হলে দেখতে যেতে হবে। 2 নম্বর, ওই মুসলমানটা যখন অসুস্থ ইন্তেকাল হয়ে যাবে জানাজায় হাজির হতে হবে। বলেন সুবহানাল্লাহ। জানাজার নামাজ যদি হাজির হয়ে যান, রাসূলুল্লাহ বললেন এটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তোমার নামায় আমলে আল্লাহ দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। জানাজা পড়ে মিনাহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 3 মুঠো মাটি যদি দিয়ে দেন, বুখারীর riwayat এসেছে রাসূলুল্লাহ বলছে ওর নামায় আমলে আমার আল্লাহ যদি নামাজ জানাজা পড়ে এটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দেয়। আর যদি জানাজা পড়ে 3 মুঠো মাটি দেন, 2টো উহুদ পাহাড় পরিমাণ সওয়াব ওনার নামায় আমলে আল্লাহ দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। জানাজা পড়ে জানাজার ময়দানে 100 মানুষ যদি থাকে, 80 জন যদি বলে মানুষটা ভালো ছিল, নেক ছিল, আল্লাহ ওয়ালা ছিল, ফারিস্তারা শুনে শুনে বলে আল্লাহুম্মা আমিন। বলেন সুবহানাল্লাহ। ওই কবরের অভ্যাসীর কবরের আযাবকে আল্লাহ ওই ওসিলায় মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমরা 3.5 হাত কবর দিই। রাসূলুল্লাহ বললেন 99 দিন আতানাহুসাতাল দাগাতা তাকুম সাত 99টা অজগর সাপ কাফেরের কবরে দিয়ে দেওয়া হবে। তানহাসুতাল দাগু কিয়ামত পর্যন্ত কামড় দেবে। হাত্তা তাকুম সাত, সাত মানে কিয়ামত, কিয়ামত পর্যন্ত তাকে কামড় দেবে, শাস্তি দেবে। সে দংশন জ্বালায়, চিৎকার চেঁচামেচি করবে। দুনিয়ার মানুষ কেউ জানবে না। লাওয়ান্না 3 দিন আনাফাকা ফিল আরদ, জমিনে যদি একবার নিঃশ্বাস ফেলে সবুজ কোনো তৃণলতা জন্ম নিত না। তার কতটা বিষ, তার কতটা খারাপই। রাসূলুল্লাহ আবারও বললেন তোমরা 3.5 হাত কবর দাও বটে, ওই কবরের ভিতরটা কিন্তু 3.5 হাত থাকে না। যদি আল্লাহওয়ালা নেককার হয়, কবরের ভিতরটা আল্লাহ চতুর্দিকে 70 হাত করে বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। ওই কবরের ভিতরে আল্লাহ রসুল বললেন মুসিলাত লাহু শামসুন দা গুরু বিহা, সে উঠে বসে, ও চোখ মোছে, ওয়াকুলু বলে দাউনি আমাকে ছেড়ে দাও, আল্লাহ পাকের আসরের নামাজ আদায় করে নেব। আল্লাহর ফেরেশতারা বলে না, দুনিয়ার জমিন না, এটা কবরের জিন্দেগি, আলামে বারজাখ। আল্লাহ পাক তোমার তামাম জীবনের গুনাহকে মাফ করে দিয়েছে। তুমি হকের সাথে ছিলে, ন্যায়ের সাথে ছিলে, ইনসাফের সাথে ছিলে। আল্লাহ তোমার ইনসাফটা আল্লাহ পাকের দরবারে মঞ্জুর করে নিয়েছে। তোমার মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, মক্তব বানানো, খানকা বানানো, এটা আল্লাহ পাকের দরবার শরীফে কবুল হয়ে গিয়েছে। একবার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কবরের জিন্দেগিতে তুমি বাসর ঘরে দোলায় নাই ঘুমিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এই কবরের জিন্দেগিটা ভেরি ভাইটাল। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন যদি 3টে প্রশ্ন উত্তর দিতে পারে, সওয়ালের জবাব ঠিক ঠিক দিতে পারে, কবরের ভিতরটা মাটির বিছানা থাকে না, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়। কবরের ভিতরে অন্ধকার থাকে না, জান্নাতের লাইট দিয়ে দেওয়া হয়। মিশকাতের হাদিস বলছে জান্নাতের লাইট ফিট করে দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন
ওই কবরের ভিতরে দুটো ফারিস্তা আছে, একটা নাম আসওয়াদানি আজরাকানি, চোখগুলো নীল বর্ণের, গায়ের রং কুচকুচে কালো, দুটো ফারিস্তা আছে। প্রশ্ন করে তিনটে কবরের ভিতরে, ভয়ঙ্কর দেখতে রূপ তাদের। দাদা হুজুর পীর কেবলা ফুরফুরা দরবার শরীফে গিয়েছেন? আপনারা গিয়েছেন? ভালোবাসেন দাদা হুজুর পীর কেবলা? একটু বললে অসুবিধা হবে না তো? মোজাদ্দেদ জামানের ইন্তেকালের ঠিক 3 দিন আগে আব্দুল্লাহ হুজুর মারা গেছে, জানেন তো? হ্যাঁ, আল্লাহর ওলি ছিলেন আব্দুল্লাহ হুজুরের আব্বাজান বড় হুজুর, বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি বসে রয়েছেন, 5 হুজুর বসে রয়েছেন, সূরা ইয়াসিন পড়ছেন। থাক, কিছু লাগবে না আমার, সূরা ইয়াসিন পড়ছেন 5 ভাই। গতকাল রাত্রে মেদিনীপুরে ছিলাম, প্রচন্ড কষ্ট করে এসেছি, যাক আল্লাহ করাচ্ছেন। তো 5 ভাই 5 একদম গোল করে বসে আছে, সূরা ইয়াসিন পড়ে বুকে ফুঁক দিচ্ছে। সূরা ইয়াসিন পড়ে বুকে ফুঁক দিলে মৃত্যু যন্ত্রণা আল্লাহ 70 গুণ কমিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। তো আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহের বড় ছেলের হঠাৎ জবানটা বন্ধ হয়ে গেছে, আর কথা বলতে পারে না, কথা আর বলতে পারে না, জবান বন্ধ হয়ে গেছে, সূরা ইয়াসিন আর পড়তে পারছে না। আল্লাহু আকবার বলে চিৎকার করেছে। বাইরের জনগণ হয়তো ভাবছে দাদা হুজুর হয়তো ইন্তেকাল হয়ে গেছে, আর হয়তো দেখা হবে না, কথা হবে না, ভাবছে। তো বড় হুজুর বললেন, বাবারা আমার আব্বাজান ইন্তেকাল হয়, আমার আব্বাজানের শরীর থেকে ইস্তেগরাকের ফয়েজ আসতে লেগেছে, বলেন সুবহানাল্লাহ। ফয়েজটা কি, তাওয়াজ্জুটা কি? আমি এটা বলবোই দাদা হুজুরের এই কথাটা কবর পর্যন্ত বলবো, অসুবিধা হবে না তো কারোর? তো আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহের শরীর থেকে ইস্তেগরাকের ফয়েজ আসতে লেগেছে। আমরা মদিনার দরবার শরীফে একটু পৌঁছে যাই। রাসূলুল্লাহর দরবার শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে পৌঁছে গেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর উম্মাত উম্মাদেরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে গিয়ে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আবু হুরায়রা মদিনা মসজিদে নববী শরীফে বসে বসে কোরআন আপনার মুখ থেকে অনেক হাদিস শুনি, আমি ও আনশাহু ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরান, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি অনেক হাদিস শুনি, ও আনশাহু আমি সেগুলো ভুলে যাই, মনে রাখতে পারি না, আমার স্মরণ যে থাকে না, ভুলে যায় হাদিস, কি করব? এ যুবকেরা, জওয়ানেরা, আমার রাসূলুল্লাহ কি বললেন? এ আমার আবু হুরায়রা, ও আমার আবু হুরায়রা, তোমার চাদরটা ভিজিয়ে দাও। আল্লাহ নবী চাদরের উপর একটু তাওয়াজ্জু ঢেলে দিলেন, ফয়েজ ঢেলে দিলেন। এ আমার আবু হুরায়রা, চাদরটা ফেলে দিও না, চাদরটা বুকের সঙ্গে জড়িয়ে নাও। আমি আবু হুরায়রা রাসূলুল্লাহর ফয়েজ মাখানো চাদরটা আমার সিনা মোবারকের সঙ্গে জড়িয়ে নিলাম, আমার সিনা মোবারকের সঙ্গে জড়িয়ে নিলাম। আমি আবু হুরায়রা মদিনা মসজিদে নববী শরীফে রাসূলুল্লাহ থেকে যত হাদিস শুনি, সমস্ত হাদিস আমি আবু হুরায়রা আর ভুলে যায় না। এ ছেলেরা, যুবকেরা, নবীর উম্মাত উম্মাদেরা, আবু হুরায়রা রাসূলুল্লাহর একটু নিকটতম সাহাবা, রাসূলুল্লাহ সাহাবারা যারা হাদিস বর্ণনা করেছে